আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বাজার? কে কে খুশি না হাত জাগান? আপনারা খুশি না? আমরা সবাই কি খুশি? মুসলমানদের ভিতরে আবেগ থাকে কি ভালো, তবে বেশি আবেগ রাখা যাবে না। আমি এরকম উল্টা পাল্টা কথা বলবো, আমি ট্রাই করবো যে আপনাদের মন কোথায়, এই জন্য আলোচনা শুনতে হবে আমাদেরকে মন দিয়ে। আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 30 মিনিট। এই 30 মিনিটে কি বলবো আমি নিজে জানি না, তবে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনারা যদি আমার সাথে কথা বলেন, তাহলে আমি কিছু আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াতের উপরে কিছু কথা হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের আজকে বিজয়ের একটি নিশান আমরা লক্ষ্য করছি, ঠিক কিনা? আজকে যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন ইসলামের বিপ্লব ত্বরান্বিত হচ্ছে, ঠিক কিনা? আজকে আমরা জুলাইয়ের মহাবিপ্লবের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? সুতরাং এই কোরআনের বাংলাদেশে যদি আগামীর দেশটাকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই, আমাদের প্রত্যেককে কোরআন প্রেমিক হয়ে কোরআনটাকে সঠিকভাবে আমাদেরকে আমল করতে হবে। রাজি আছেন তো আমার প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন, যদি তোমরা কোরআনের আইন চাও, কোরআনের বিধান চাও, তাহলে সবার সাথে সম্পর্ক রাখলে চলবে না। এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন সূরাতুল মুজাদালাতে। আল্লাহ তাআলা এই সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন মুমিন কেমন হবে, মুমিনের বৈশিষ্ট্য কেমন হবে। যদি মুমিন তার সেই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই জাতিকে আমি বিপ্লব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যারা ঈমান এনেছে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওই সমস্ত ঈমানদার যারা রয়েছে, ওই ঈমানদাররা কখনো কোনো বাতিলের সামনে তারা মাথা নত করে না, কোন বাতিলকে তারা প্রাধান্য দেয় না, কোন বাতিলকে তারা আশ্রয় দেয় না। একটু শান্ত বাড়ান। কোন বাতিলকে তারা কি আশ্রয় দেয় না। আল্লাহ বলে দিলেন কারা? ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, মুমিন তাদের সাথে এক থাকে না। এখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারা বিরুদ্ধাচরণ করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারা বিরুদ্ধাচরণ করে, কারা দুশমনী করে, এই দুশমনীর সংখ্যা মুসলমানের ভিতরেও আছে, কাফেরের ভিতরেও আছে। এখন যদি এখানে নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া হয়, শয়তান যত দূর পারবে শুধু দৌড়াতে থাকবে। কিন্তু মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন দৌড়াবে, কিন্তু মানুষদের ভিতরে একটা শয়তান আছে, ওই শয়তান খালি দিয়া বসবে। আছে না নাই? আছে। আজকে দেখা যায় এক সময় ফেরাউনের মতো 90তে ফেরাউন এদেশে জন্মগ্রহণ করেছিল, আবির্ভাব ঘটেছিল। ওই ফেরাউনের আমলে এদেশের কোরআনের তাফসীর গুলোকে বাধা দেওয়া হতো, ঠিক না? কিন্তু আজকে আমরা মনে করেছিলাম যে কোরআনের মাহফিল মনে আর বাধা হবে না, কিন্তু দেখা যায় বাধা বন্ধ হয় নাই। আজকে মানুষ মুক্তভাবে কথা বলতে পারে, কিন্তু মানুষ এখনো স্বাধীন হয় নাই। তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ মুক্তভাবে দ্বীনের কোনো কাজ করতে পারবে না, ঠিক না? সুতরাং আজকে ফেরাউনের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত।
ফিরআউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য পরিকল্পনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরআউনকে পানির ভিতরে, নদী সাগরের ভিতরে চুবাইয়া দুনিয়া থেকে বিদায় করেছেন। আমার প্রিয় ভাইরা, যখন ফিরআউনের আবির্ভাব ঘটেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। যখন নমরুদের আবির্ভাব ঘটেছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। যখন আবু জাহেলের আবির্ভাব ঘটেছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আর সেই ইসলামের ভিতরে যখন বাতিল ছিল আল্লাহ হক দিয়েছেন, যখন জালিম ছিল তখন এই জালিমকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের মতো, ওমরের মতো লিডার দিয়েছেন। আজকে পৃথিবীর বুকে মুসলমান মার খায়, আজকে পৃথিবীর বুকে মুসলমান নির্যাতন নিপীড়নের শিকার হয়, তার মানে বুঝতে হবে ওমরের মতো নেতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে রেখে দিয়েছেন, ঠিক না? সুতরাং এখন আমাদেরকে সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আল্লাহর বিধানের পক্ষে আমাদেরকে থাকতে হবে। রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাত দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলে দিলেন মুমিন কখনো কি করবে না, কোন যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করে এদের সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকবে না। এখন এই বিদ্বেষ পোষণ আল্লাহ বলে দিলেন ওয়ালাউ কানু আবাহুম, যদি তোমাদের পিতা হয়, আও আবনাহুম, যদি তোমাদের সন্তান হয়, আও ইখওয়াহুম, যদি তোমাদের ভাই হয়, আও আশিরাতাহুম, যদি তোমাদের আত্মীয় স্বজন পরিবারের লোকজন হয়, তাদের সাথে ইসলাম আল্লাহ এবং রাসূলের সাথে দুশমনি করার কারণে তাদের সাথে তোমাদেরকে সম্পর্ক ছিন্ন করতে হবে। ঘোষণাটা কথা বলেন, ঘোষণাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাদালাহ 22 নম্বর আয়াত তাফসীর সহ খুলে দেখবেন। এরপর আল্লাহ বলে দিলেন যারা উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যারা সম্পর্ক সেট করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের ভিতরে, তাদের কলবের ভিতরে ঈমানটাকে পয়দা করেছেন এমন ভাবে যে ইসলামের সামনে যদি, কোরআনের সামনে, আল্লাহ এবং তার রাসূলের সামনে যদি বাপ আসে, ভাই আসে, সন্তান আসে, প্রত্যেককে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। উহুদের যুদ্ধের সময় আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যেই সাহাবী বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ রাসূলের সাহাবী তিনি অংশগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের এমন জজ্বা দিলেন, উহুদের যুদ্ধের সময় তার পিতা তার সামনে বারবার এসে তাকে রাগান্বিত করছিলেন। পিতা তাকে হুমকি দিচ্ছে। হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তখন দেখছিলাম আবু উবাইদা বিন জাররাহ একটা লোককে বারবার এড়িয়ে চলছে, বারবার এড়িয়ে চলছে, কিন্তু লোকটা বারবার তার সামনে এসে তাকে রাগান্বিত করছে। এক পর্যায়ে আবু উবাইদা ইবনে জাররাহ রাগান্বিত হয়ে তার অস্ত্রটা ধরে তিনি তার এক কপ দিয়ে কল্লাটা বিখণ্ডিত করে দিলেন। সুবহানাল্লাহ। ইতিহাসের কথায় যুদ্ধের পরে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আবু উবাইদা ইবনে জাররাহ যাকে হত্যা করেছেন তিনি আর কেউ না, তিনি তার ছিলেন পিতা। পিতাকে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তিনি হত্যা করলেন, জাহান্নামে ফেলে দিলেন। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামের ভিতরে কিছু লোক বলছে, মক্কার কাফেরদের ভিতরে কিছু লোক বলছে যে আবু উবাইদা ইবনে জাররাহ এটা কি করলো, করলোটা কি? নিজের বাবাকে হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন আবু উবাইদা ইবনে জাররাহ পক্ষ নিয়ে কোরআনুল কারীমের এই আয়াত নাযিল করে দিয়ে বললেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের অন্তরে, যাদের কলবের ভিতরে ঈমান পরিপূর্ণ রয়েছে তাকে
সে বাপ হোক, দাদা হোক, 14 গোষ্ঠী হোক, দ্বীনের ব্যাপারে জিহাদের ময়দানে সে কাউকে ছাড় দিবে না। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে একটি আশার বাণী শুনিয়ে দিচ্ছি। আশার বাণী শুনবেন? শুনবেন? কথা বলতে হবে, আশার বাণী শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি আশার বাণী শুনিয়ে দিয়েছেন। আল্লাহ বলে দিলেন যে, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা দ্বীনের পক্ষে থাকবে, ওই দ্বীনের পক্ষে যারা থাকবে ওদেরকে সমাজের শাসক গোষ্ঠী দুর্বল করে রেখে দেয়। সমাজের শাসক গোষ্ঠী কি করে? দুর্বল করে রাখে। ইমামকে যখন ইন্টারভিউ নেওয়া হয়, তখন মসজিদে যত লোক থাকে সবাই বলে কি জানেন? হুজুর আপনি কিন্তু নেতা। আলামিন ভাই সামনে আসেন। আপনি কিন্তু কি নেতা, আপনার ওয়ার্ডারে আমরা চলবো। কিন্তু ইমাম নিয়োগ হওয়ার পরে ইমামদের কয়জন নেতা মানে? ইমাম থাকে তখন মনে হয় ওই শ্রেণীর ভিতরে, ওই সমাজের ভিতরে সবার গোলাম, ঠিক কিনা? কথা বলেন এরকম না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়াজআলা আহলাহা শিয়া'আন ইস্তাদঈফু তা'iফাতান মিনহুম ইউযাব্বিহু আবনা'আহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের ভিতরে ফিরআউন অহংকারী হয়ে উঠেছিল, ফিরআউন দাম্ভিক হয়ে উঠেছিল। ক্ষমতা পাওয়ার পরে এই ফিরআউন দাম্ভিক হয়ে উঠলো, অহংকারী হয়ে উঠলো। ঘোষণাকার, কথা বলে ঘোষণাকার। আমি বলছি আমার সাথে কথা বলতে হবে কিন্তু। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহ বলে দিলেন, ফিরআউন অহংকারী হয়ে গেল, দাম্ভিক হয়ে গেল। আজকে বাংলাদেশ 47 সালের পর থেকে শুরু করে নিয়ে যারাই ক্ষমতায় এসেছে, তসবিহ হাতে নিয়া, পট্টি হাতে নিয়া তারা ক্ষমতায় গেছে। তারা বলছে আমরা ক্ষমতায় গেলে দেশের ইসলামপন্থীদেরকে আমরা শান্তিভাবে তাদেরকে কাজ করতে দিব। কিন্তু দেখা গেছে যারাই ক্ষমতায় গেছে তারা ইসলামের বিরুদ্ধে প্রচারণ করেছে, কিন্তু না। আল্লাহ বলে দিলেন, তাই না? ওয়াজআলা আহলাহা শিয়া'আন, ওই ফিরআউন তার গোষ্ঠীর লোকগুলো, মানুষগুলোকে দলে দলে বিভক্ত করেছে। কে করেছে? ফিরআউন তার গোষ্ঠী সম্প্রদায়ের লোকগুলো যারা মানুষ ছিল তাদেরকে দলে দলে সম্পৃক্ত, বিভক্ত করে দিয়েছে। এই বিভক্ত করে দিয়া তাদের ভিতর থেকে তারা হক, যারা কোরআনের পক্ষে কথা বলে, আল্লাহ বলে দিলেন ইস্তাদঈফু তা'iফাতান মিনহুম, তাদেরকে তারা দুর্বল করে রেখেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা দুর্বল করার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করলেন। আজকে যদি বাংলাদেশের দিকে তাকান, দীর্ঘ 16টা বছর এদেশের আলেম ওলামাদেরকে দুর্বল করার জন্য আমাদেরকে জেলের ভিতরে বন্দী করা হয়েছে, ঠিক কিনা? আমাদেরকে মাহফিলে কথা বলতে দেয় নাই। আমরা যখন মাহফিলে যাই, সভাপতির ফোন, হুজুর কবরের নিচের কথা বলবেন। আমরা যখন মাহফিলে যাই, সেক্রেটারির ফোন, ক্যাশিয়ারের ফোন, ওই লিডারের ফোন, ওসির ফোন, এসআইর ফোন, ফোনের পর ফোন, যে হুজুর কথা বলবেন কিন্তু ঘুষের কথা বলতে পারবেন না, সুদের কথা বলতে পারবেন না, রাজনীতির কথা বলতে পারবেন না। আচ্ছা বলেন, রাজনীতির কথা কোরআনে আছে না নাই? সবাই বলেন কোরআনে আছে না নাই? বিশ্বনবী কি সেনাপ্রধান ছিলেন? বিশ্বনবী কি প্রেসিডেন্ট ছিলেন? বিশ্বনবী কি সমাজ পরিচালনা করেছেন? বিশ্বনবী কি ইমাম ছিলেন? সুতরাং আজকে আমরা আলেম ওলামাদেরকে আবু জাহেলেরা বলতো, মুহাম্মদ সমাজ নিয়ে তুমি মাতামাতি করো না, সমাজ নিয়ে কি মাতামাতি করো না, তুমি মসজিদ নিয়ে পড়ে থাকো, তুমি আল্লাহ বিল্লাহ করো, আমরা তোমাকে বাধা দিব না, প্রয়োজনে যা লাগবে তাই দিব, কিন্তু সমাজ নিয়ে তুমি মাতামাতি করবে না। কারণ সমাজ নিয়ে যদি মাতামাতি করে, ওই আবু জাহেলেরা আমাদের বোতল খেতে পারবে না। ওই আবু জাহেলেরা তারা দর্শন করতে পারবে না, লুটতরাজ করতে পারবে না, মারামারি করতে পারবে না, রাহাজানি করতে পারবে না। আজকে বাংলাদেশে আমরা দেখেছি এদেশের ইসলামপন্থীদেরকে ডুবিয়ে রাখার একটাই কারণ, তারা এদেশে হত্যা, ধর্ষণ, লুটপাট, এটা ছিল সবচেয়ে দেশের আলেম ওলামারা সবচেয়ে বড় বাধা, ঠিক না? সুতরাং তারা আলেম ওলামাদের কণ্ঠটাকে চেপে ধরতে চেয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে দুর্বল করা হয়েছে আমি তাদেরকে সবল করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন কেমনে সবল করবো দেখা, অনুরিদু আন নামান্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহু আকবার। আর বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন যাদেরকে সমাজে দুর্বল করা হয়েছে আমার এখন মনে চেয়েছে, আমার ইচ্ছা হয়েছে ওয়ানাজআলাহুম আইম্মা, আমি তাদেরকে সমাজের নেতা বানাবো। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কি দুর্বল না সবল? আমরা দুর্বল না সবল? দুর্বল। এদেশের আলেম ওলামারা যারা মসজিদে নামাজ পড়ে, হক কথা বলে, কোরআনের কর্মী, এরা দুর্বল না সবল? আমরা দুর্বল না? কথা বলেন কেন? দুর্বল আমরা। আল্লাহ বলছেন। আচ্ছা আমরা কি কথা বলতে পারছি? এখনো বলতে পারি ঠিক মতো না? সমাজে কি কোনো হুজুরকে বিচারক হিসেবে ডাকবে? যদি ইমাম সাহেব কোনো বিচারে যায় তখন 10 জন মুসল্লি পিছন থেকে সেটা হুজুর আপনি মসজিদ খায়, আপনি এটা গাইবেন না, কারণ ওইখানে দুই পক্ষের কাছ থেকে কি আছে, হাদিয়া তো খায়া যার পক্ষে হাদিয়া বেশি যাবে পক্ষের আয় তার দিকে চলে যাবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন দুর্বল করলো, তাদেরকে কোণঠাসা করলো, তাদের পুরুষদেরকে হত্যা করলো। যারাই মাথা ছাড়া দিয়ে উঠেছে, অন্যায়ের প্রতিবাদ করছে, ওই ফেরাউন তাদেরকে হত্যা করেছে। বাংলাদেশে আমরা দেখেছি যারাই কোরআনের পক্ষে কথা বলছে তাদেরকে হত্যা করেছে, শুধু হত্যা জেলের ভিতরে দিয়েছে, জেলে দিয়ে